নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী প্রভানন্দজির লেখা লোক শিক্ষক শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব সম্বন্ধে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব শ্রীমা শারদামণি। শারদামণি শ্রীরামকৃষ্ণের স্ত্রী, সহধর্মিণী শিষ্যা। শ্রীরামকৃষ্ণ তাকে স্নেহ করেন, ভালোবাসেন, যত্ন করেন, আবার গভীরভাবে শ্রদ্ধা করেন। এমন শ্রদ্ধা বোধহয় কেউ কোনোদিন করেনি, নিজের স্ত্রীকে দেখেওনি কোনোদিন। আশ্চর্য এক ঘটনা, সেটা 1872 সালের ফলহারিণী অমাবস্যার রাত্রি। শ্রীরামকৃষ্ণ পুজোর বেদিতে বসালেন শারদামণিকে। দেবী ষোড়শী রূপে পুজো করলেন তাকে। ফুল বেলপাতা অঞ্জলি দিলেন তার পায়ে, নিবেদন করলেন নিজের সাধনার ফল, জপের মালা, সবকিছু প্রণাম করলেন দেবীর পাদপদ্মে। এ এক অদ্ভুত কাহিনী। শ্রীরামকৃষ্ণ বুঝেছিলেন ভোগের লালসায় মানুষ ডুবে রয়েছে। মানুষ আর পারছে না, তারা যেন মা হারা শিশু। এদের দেখাশোনার জন্য শারদামণিকে রেখে যান শ্রীরামকৃষ্ণ। শারদামণিও তো নিজেই জগৎ জননী। তিনি আরো বুঝেছিলেন জগতে নারী জাতির বড় অবহেলা, বড় দুর্গতি তাদের। শ্রীরামকৃষ্ণ নিজে নারীকে পুজো করে নারী জাতির সত্যিকারের সম্মান ফিরিয়ে আনতে চাইলেন। শারদামণিকে কেন্দ্র করে জগতে আবার নারীরা জেগে উঠবে, এও তার সেই জাগিয়ে তোলারই পরিকল্পনা। সংসারী মানুষ নানাভাবে সংসার ধর্ম পালন করছে। সংসার ধর্ম পালন করেও কিভাবে ধর্ম সাধনা করতে হবে সে কথা তিনি বারবার বলতেন। সংসারের প্রকৃত রূপটি বুঝিয়ে বলতেন শ্রীরামকৃষ্ণ, সংসার জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, আর খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। কিন্তু দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে জলের উপর ভাসে। সংসারী মানুষ যেন বিকারের রোগী। বিকারের রোগী চায় জল খেতে, এক জ্বালা জল খেতে। সংসারী মানুষ ভোগের জন্য মেতে ওঠে, উট কাটা ঘাস খায়, খেতে গিয়ে কাটার খোঁচায় মুখ থেকে রক্ত ঝরছে, তবুও সে খায়, আবার খায়, বারবার খায়। সংসারী মানুষ তিনজনের দাস। শ্রীরামকৃষ্ণের কথা, মেঘের দাস, টাকার দাস, মনিবের দাস। সংসারী মানুষ সুখের জন্য ঘুরে বেড়ায়, কিন্তু তৃপ্তি পায় না, শান্তি পায় না, পরিশ্রান্ত হয়, দুঃখ পায়, আঘাতে আঘাতে কাবু হয়ে পড়ে। মনে আসে বৈরাগ্য, আসে ত্যাগ, তখন ভগবানকে খোঁজে। শ্রীরামকৃষ্ণ বলতেন, তোমরা সংসারী, তোমরা এও রাখো, ওও রাখো, সংসারও রাখো, ধর্মও রাখো। সংসারে থাকতে হবে ভগবানকে ধরে। কাটা বন হলেই বা জুতো পায়ে দিয়ে কাটা বনে চলে যাও, কিসের ভয়? তিনি জোর দিয়ে ভরসা দিয়ে আরো বলতেন, সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। বালিতে চিনিতে মিশে আছে নিত্য ঈশ্বর আর অনিত্য বিষয় মিশে আছে। পিঁপড়ের মতো চিনিটুকু বেছে নিতে হবে। মন নিয়েই সব। এক পাশে শুয়ে আছে পরিবার, এক পাশে সন্তান। পরিবারকে একভাবে, সন্তানকে আর একভাবে আদর করে। কিন্তু একই মনকে যদি কুসঙ্গে রাখা যায় তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখা যায় তো ঈশ্বর চিন্তা, হরিকথা এইসব হবে। সংসারীরা মনকে বন্ধক দিয়েছে, কামনা কাঞ্চনে বন্ধক পড়েছে সংসারীর মন। তবে উপায় কি? উপায় মনকে গুটিয়ে আনতে হবে, তবে হবে সাধন ভজন। সেই জন্য নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়, আর সাধু সঙ্গ করতে হয়। সাধুরা যা বলেন সেই রূপ করতে হয়। শুধু ডাক্তারের কথা শুনলে কি হবে? ঔষধ খেতে হবে, আবার পথ্যেরও দরকার। তেমনি সাধুর কথা শুনে তাকে থেকে শিখতে হবে, সৎ আচরণ অভ্যাস করতে হবে। তিনি বলতেন, সংসার করতে দোষ কি? তবে সংসারে দাসীর মতো থাকো। দাসী মনিবের বাড়িতে দেখিয়ে বলে, ওই আমাদের বাড়ি। মনে জানে যে এ ওর বাড়ি তার নয়, তার বাড়ি সেই পাড়াগায়।
আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে, হরি আমার বড় দুষ্টু হয়েছে, আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না, আমার হরি মুখে বলে বটে কিন্তু মনে জানে যে হরি আমার নয়, মনিবের ছেলে। তেমনি ঈশ্বরেতে মন রেখে সংসার করো, জানো এই বাড়ি ঘর পরিবার আমার নয়, এসব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে, অনাসক্ত হয়ে সংসার করো। দুটি একটি ছেলে হলে স্বামী স্ত্রী দুজনে ভাই বোনের মতো থাকবে, আর ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখের দিক মন না যায়, ছেলে পুলে আর না হয়। সংসার ধর্ম তাতে দোষ নেই, ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারের কাজ করবে, আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে, তবেই মঙ্গল হবে আর আনন্দে থাকবে। সংসারী গেরস্থ মানুষের জন্য এমন সব কত কথা ঠাকুর বলে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা, দুর্গা বিনাশিনী, জয় মা কালী। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জয়।